হাই বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, মসুর ডাল ভাজা, যেটা কিনা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখানে নিয়েছি অল্প, খুব বেশি নয়, অল্প কিছুটা মসুর ডাল। তো এখানে আমি অল্প পরিমাণেই মসুর ডালটা ভাজা করছি আর কি। তো তোমরা যে যেরকম আর কি করতে চাও সেই অনুযায়ী মসুর ডালটা তোমরা নিয়ে নিও। এখানে আমি খুব বেশি না, ধরো কাপ যদি হয় হয়তো 1 কাপও না, 1 কাপের থেকেও কম। তো আমি এখানে মেজারমেন্ট করিনি। তো মসুর ডালটাকে দেখো আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটাকে ভালো করে জলটা ফেলে ছাঁকনিতে ছেঁকে তোয়ালেতে শুকনো করতে দিয়েছিলাম। শুকনো হয়ে যাবার পর ওপর থেকে হালকা করে কিন্তু তোয়ালে দিয়ে আমি মুছেও নিয়েছি। তো দেখো ডালটা ঠিক এই রকম, দেখো শুকনো হয়ে গেছে। আর ডালেতে কিন্তু জল থাকলে হবে না, ভিজে থাকলে হবে না। তো দেখো কড়াই তেল দিয়ে তেলটাকে গরম করে ছাঁকনির মধ্যে দেখো এইভাবে কিন্তু মসুর ডালটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি এইভাবে কিন্তু প্রথমে অল্প পরিমাণ কিছুটা ডাল ভেজে আমি তেলটা কীরকম গরম হয়েছে দেখে নিলাম। আর তারপর একটু বেশি বেশি পরিমাণ করে তোমরা ডালটাকে দিয়ে ভেজে নিতে পারো। আর এই ডালটা কিন্তু দেখবে খেতে বেশ ভালো হয়। আর বাইরে অনেক রকমই ডাল কিনতে পাওয়া যায়, দেখবে অনেক সময় মানে বোর লাগলে আমরা এরকম ডাল ভাজা খাই, বা কি হয়তো একটু অন্য কিছু খেতে ভালো লাগছে না, সেক্ষেত্রেও কিন্তু এরকম ডাল ভাজা খাই। বাট তোমরা মুগের ডাল খেয়েছো, মসুর ডালটা একবার খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু মসুর ডাল মানে মুগের ডালের থেকেও বেশি। তো বন্ধুরা দেখো সব ডালটাই আমি ভেজে নিলাম, আর শুধু অনলি ফর ডালই আমি এখানে ভাজলাম। এখানে কিন্তু কোনো রকম তোমরা চাইলে 2টো বাদামও ভেজে নিতে পারো, ডালের সাথে বাদাম মিক্স করে খেতে পারো। বাট আমি এখানে শুধু মসুর ডালটা আর দেখো বেশ কিছু কারি পাতা ভেজে নিয়েছি। আর কারি পাতা দিয়ে মসুর ডালটা খেতে কিন্তু আরও ভালো লাগে। আর এখানে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। তো এখানে তোমরা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো, বাট আমি কিন্তু এখানে কোনো মশলা দিলাম না, আমার কিন্তু শুধু খেতেই ভালো লাগে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে মসুর ডাল ভাজা। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। খুবই ইজি আর খুব ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন।